আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য জমি পাচ্ছেন, বেচে দিচ্ছেন, রাজ্য সরকারের জমি, যেখানে পাচ্ছেন দখলদারি করিয়ে দিচ্ছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের কড়া বার্তার পরেও ছবিতে বদল কই? দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের মতো জায়গায় সরকারি জমিতে বেনামি পার্কিং জোন। 10 টাকা 20 টাকার সাদা হলদে কুপন ছাপিয়ে রমরমিয়ে চলছে পার্কিং ব্যবসা। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডি এর জমি দখল করে দিব্যি চলছে পার্কিং ব্যবসা। পার্কিং জোনে কর্মীদের মুখে শোনা গিয়েছে একটাই নাম, কেবু। কিন্তু কে এই কেবু? এবং কতদিন ধরে স্ট্যান্ড চলছে? হ্যাঁ, অনেকদিন ধরে। এডিডি এর পারমিশন আছে? বলতে পারছি না। কত করে নিচ্ছ তোমরা? বাইকে কত? 2 টাকা। আর সাইকেলে 10 টাকা। কে চালায় স্ট্যান্ডটা? মালিক তো বলতে পারছি। মালিকের নাম নেই? বলতে পারছি। তাহলে তোমাদের কে পেমেন্ট করে? দাদারা যারা রেখেছে কি নাম তার? কি নাম? কেবুদা। হ্যাঁ, কেবুদা। জোরে বলো। কেবুদা। দেখা যাচ্ছে হেলমেটে কিন্তু ঢাকা রয়েছে এবং হেলমেটের ঢাকার তলায় কিন্তু লেখা আছে যে এই ল্যান্ডটা কিন্তু, অর্থাৎ এই যে ল্যান্ড, সেই ল্যান্ডটা কিন্তু এডিডি এর, অর্থাৎ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এই ল্যান্ড, সেই ল্যান্ডের উপর কিন্তু চলছে। এবং কত নেওয়া হচ্ছে টিকিট, এবং সেটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব যে পার্কিং সার্ভিস হিসাবে এখানে টু হুইলারের জন্য নেওয়া হচ্ছে 20 টাকা। অর্থাৎ দেখছেন যে টু হুইলারের জন্য 20 টাকা, এবং বাকি যে টিকিট আছে হলুদ রঙে, সাদা এবং হলুদ রঙে, সেই টিকিটের ক্ষেত্রে নেওয়া হচ্ছে 10 টাকা নেওয়া হচ্ছে। আরেকটি টিকিট আমরা দেখছি, সেই টিকিটে কিন্তু 10 টাকা লেখা রয়েছে। সিএনএর প্রশ্নের মুখে পড়ে এক একজন এক এক নাম বলেছেন। কেউ বলেছেন ওয়ারিয়ার শিবনাথ ঘোষ, কেউ আবার বলেছেন তৃণমূল নেতা উত্তম বিহারীর কথা। বেআইনি পার্কিংয়ে চাকরিও দিচ্ছে তৃণমূল। কি কথা বলেছিল আপনার সঙ্গে? ও আমাদের পাড়া ছেলে, নবমরে। হ্যাঁ, নবমরে পাড়া ছেলে। কি নাম তার? কি নাম? এরকম বলে এসেছিল আমরা। কি নাম তার? আমি নিজেই বলেছিল একেবারে আমার বলে যে আপনি তো তাকে দেখে এসেছেন, তার নাম জানেন না? কি নাম? উত্তম মন্ডল। উত্তম মণ্ডল? উত্তম ইয়া বিহারি বটে। হ্যাঁ, বিহারি। কি নাম তার? বিহারি, উত্তম বিহারি। উত্তম বিহারী পার্টি করে? হ্যাঁ, কি পার্টি? তৃণমূল পার্টি। হ্যাঁ, তৃণমূল পার্টি। তৃণমূল পার্টি করে। এটা কি এডিডি পার্কিং ল্যান্ড? আমি সঠিক এডিডি অনুমোদন ছাড়া আর কি চলতে পারে? তাহলে কি করে দিচ্ছে? এডিডি বলছে নাই অনুমোদন, এডিডি সাইনবোর্ডটা তো নাই। মানে ভেতর থেকে হয়েছে নাকি? এটা ভেতর ব্যাপার কি করে আমি বলবো? এরা শেয়ার আছে ওই ওয়ার্ডের ছেলেগুলো, আর কি নাম আরিয়া? না বলতে পারবো। নাম কি মালিকের যে চালায়? হ্যাঁ, চালায় কি নাম মালিক? অনেকগুলো আছে, 4-5 জন আছে। একজনের নাম বলুন। হ্যাঁ, একজনের নাম বলুন। শিবনাথ ঘোষ। শিবনাথ ঘোষ। সে কোথা থেকে? ওয়ার্ডে তো থাকে। বাড়িয়াতে। এই পার্টির ছেলে নাকি? শাসক শিবিরের সমর্থন করে শাসকেরই জমি দখল। মুখ্যমন্ত্রীর কড়া বার্তাকে তোয়াক্কাই করছেন না কেবু। সংবাদ মাধ্যমের সামনে এডিডি এর চেয়ারম্যান সাফ জানিয়েছেন, পার্কিং জোনে বোর্ড বসানো হলেও ওই পার্কিং এর অনুমোদন এডিডি এ দেয়নি। দেখুন, আমি ডেফিনেটলি ওখানে আমাদের তরফ থেকে কোনো কিছু দেওয়া নেই। এবার হয়তো অনেক বছর থেকে চলছে, তো সেই কিন্তু আমাদের, আমি শিওর এডিডি এর তরফ থেকে কোথাও কোনো পার্কিং এই মুহূর্তে সিটি সেন্টারে দেওয়া আছে বলে আমি জানি না। তাহলে কি আপনারা অ্যাকশন নেবেন? অবভিয়াসলি নিশ্চয়ই অ্যাকশন নেব। একটু সময় দিন, আমরা নিশ্চয়ই অ্যাকশন নিয়ে সব কিছু করে দেবো। কেবু একটা মহড়া। কেবুর নাম দিয়ে গোটা সিস্টেম চালাচ্ছে শাসক শিবির, তো বিরোধী শিবিরের। কেবু তো একটা মহড়া। দুর্গাপুরে লোহা চুরি হোক, ডিএসপির বোল্ডার চুরি হোক, স্ল্যাগ চুরি হোক আর বালি চুরি হোক, নাম শুনবেন কেবু। কেবু হচ্ছে মহড়া। কেবুর নাম দিয়ে গোটা সিস্টেমটা চলছে। আর এই সিস্টেমের মধ্যে মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সবাই এর মধ্যে সিস্টেমের গঙ্গ। তারা হচ্ছে যে আছে, এবং আমরা মনে করি যে এই সমস্ত জমি ভ্যাকেট করিয়ে যে দায়িত্ব পালন করা উচিত এডিডিএ, সে দায়িত্ব এডিডিএ পালন করুক। কারণ এই জমি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। এই জমি মাফিয়াদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, এবং এর পিছনে তৃণমূলের বড় বড় নেতারা যুক্ত আছে। গত ফেব্রুয়ারি মাসেই এই অবৈধ পার্কিং নিয়ে খবর প্রকাশ্যে এনেছিল সিএন। একদিকে সরকারি জমি দখল, অন্যদিকে পার্কিং এর নামে তোলাবাজি। এই টাকার ভাগ পাচ্ছে কারা? কোন ক্ষমতা বলে দুর্গাপুরের বুকে রমরমিয়ে অবৈধ কারবার চালাচ্ছে কেবু?
এখানে কিন্তু সাইকেল স্ট্যান্ড এবং বাইক স্ট্যান্ড দুটোই রয়েছে। বাইক স্ট্যান্ডের জন্য 20 টাকা এবং সাইকেল স্ট্যান্ডের জন্য 10 টাকা নেওয়া হচ্ছে। আদৌ কি এডিডিএর পারমিশন রয়েছে এই পার্কিং প্লেস চালানোর জন্য? এইটাই কিন্তু আজকে বড়সড় প্রশ্নের মধ্যে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। দেখা যাক এডিডি এক্ষেত্রে কি শর্ত ভূমিকা নেয়, কেন শহরের প্রাণকেন্দ্রে কিন্তু এরকম পার্কিং জোন চলছে এবং সেটাও এডিডিএ ল্যান্ডের উপর চলছে, যে বোর্ড কিন্তু কার্যত কিন্তু দেখা যাচ্ছে যে হেলমেটে ঢাকা রয়েছে এডিডিএর যে ল্যান্ড। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।